নায়ক মান্না বাংলা সিনেমার এক অবিস্মরণীয় কিংবদন্তি। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নায়ক আছেন যাদের নাম আজও শ্রদ্ধায় উচ্চারিত হয়। তাদের মধ্যে একজন নায়ক মান্না। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতীতে জন্ম মান্নার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর টান। 1884 সালে বিএফডিসির নতুন মুখের সন্ধান প্রোগ্রামে নির্বাচিত হন তিনি, আর সেখান থেকেই শুরু তারও তারকাখ্যাতির যাত্রা। মান্না অভিনয় করেছেন 3 শতাধিক সিনেমা। 90 ও 2000 দশকের শুরুতে তিনি ছিলেন ঢালিউডের রাজা। দাদা, আম্মাজান, লাল বদন, স্বপ্নের নায়িকা, বাস্তব, লাল সালাম প্রতিটি ছবিতেই মান্না দেখিয়েছেন তার অসাধারণ অভিনয় দক্ষতা ও জনসংযোগের ক্ষমতা। মান্না ছিলেন একেবারে সাদাবাটাটা জীবনযাপনকারী মানুষ, চটকদারতা নয়। তিনি বিশ্বাস করতেন সততা, পরিশ্রম আর মানুষের ভালোবাসায়। তিনি নিয়মিত ব্যায়াম করতেন, শুটিংয়ে সময় মেনে চলতেন, আর সেটে সবাইকে ভাই বলে ডাকতেন। মান্না শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন একজন সমাজ সচেতন মানুষ। তিনি প্রযোজনা করেছেন দেশপ্রেম, দুর্নীতি বিরোধী ও মানবতার বার্তা বহনকারী চলচ্চিত্র। সবসময় বলতেন, ভালো গল্পই পারে দর্শককে হলে ফিরিয়ে আনতে। 2008 সালের 17 ফেব্রুয়ারি হঠাৎই চলে যান তিনি, হৃদরোগে আক্রান্ত হয়ে। কিন্তু তার অভিনয়, তার মানবতা আর তার হাসি আজও অগণিত ভক্তের হৃদয়ে বেঁচে আছে। নায়ক মান্না ছিলেন, আছেন, থাকবেন বাংলা চলচ্চিত্রের এক চির অম্লান নক্ষত্র হিসেবে। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।